আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। ধ্রুবক সহগ বিশিষ্ট অসমমাত্রিক রৈখিক আন্তরিক সমীকরণ টাইপ 2 এর চ্যাপ্টার 11 এর বি নতুন অঙ্কে সকলকে স্বাগতম। ডি কিউব মাইনাস ডি ইন্টু ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই ইনভার্স এক্স। এই অঙ্কটা সমাধান করতে গেলে আমরা জানি শুরুতে ডি এর পরিবর্তে এম ধরে আমাদের এটা সমাধান করতে হবে। তাহলে ডি কিউব মানে হচ্ছে এম কিউব মাইনাস এম ইকুয়াল 0, বা এই দুটোর মধ্যে এম কমন যায়, তাহলে এম কমন নিলে থাকে এম স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0, বা এম ইন্টু এটাকে যদি এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র ধরি তাহলে সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 0। এখন এই এম কে একবার আমরা 0 ধরতে পারি, এম প্লাস 1 কে একবার 0 ধরতে পারি, এম মাইনাস 1 কে একবার 0 ধরতে পারি। তাহলে এখানে এম ইকুয়াল হবে হচ্ছে প্লাস আছে, তাহলে এই পাশে এসে হবে -1, আর এখানে এমটা মাইনাসে আছে, এই পাশে এসে হবে +1। তাইলে এম এর এখানে 3টি মান পাচ্ছি আমরা, এম ইকুয়াল 0, 1 এবং -1। এখন আমরা জানি এম এর মান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সূত্র ছিল দুইটার ক্ষেত্রে এ প্লাস বি ই এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আর তিনটার ক্ষেত্রে হবে এ প্লাস বি এ প্লাস বি ই টু দি পাওয়ার এক্স প্লাস সি ই টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে মান একই থাকলে এটা সূত্র ছিল, আর মান আলাদা আলাদা থাকলে সূত্র ছিল এ ই টু দি পাওয়ার এক্স বি ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে সূত্র লিখি, সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি ইকুয়াল এ প্লাস বি ই টু দি পাওয়ার এক্স, মানে এক্স এর সহগ এখানে 1 আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি ই টু দি পাওয়ার এক্স। তবে এখানে -1 আছে, এই জন্য এক্স এর সহগটা মাইনাসের হবে। আবার পার্টিকুলার ইন্টিগ্রেটর হচ্ছে ওয়াইপি দ্বারা প্রকাশ করা হয়। এটা আমরা জানি 1 ডিভাইডেড বাই এই যে মূল যে অংশটা, এটা ডি কিউব মাইনাস ডি ইন্টু যেটা আমাদের দেওয়া আছে ডান পাশে অঙ্কের সেই অংশটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু মাইনাস ই ইনভার্স এক্স। এখন এই অংশটা পুরোটাই আমাদের এইটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থায় থাকলে আমরা আলাদা আলাদা ভাবে এটাকে গুণ আকারে দেখাতে পারি। 1 ডিভাইডেড বাই ডি কিউব মাইনাস ডি ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস, এখানে আছে মাইনাস, এখানে সূত্রে এখানে প্রশ্নটা প্লাস ছিল, প্লাস প্লাস এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই ডি কিউব মাইনাস ডি ইন্টু ই ইনভার্স এক্স। এইটুকুর সমাধান করতে গেলে আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স যদি কোনো ফাংশনের সাথে এইভাবে থাকে তাহলে এখানে এই যে এক্স এর যে সহগ সেটা এখানে বসাতে হবে। তাহলে এক্স এর সহগ হচ্ছে 1, তাহলে এখানে 1 বসালে এটুকু 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে আমরা সূত্র অনুসারে জানি এখানে একটা এক্স গুণ আকারে নিতে হয়, এক্স গুণ আকারে নিলাম ইন্টু 1 ডিভাইডেড বাই এই অংশটাকে অন্তরীকরণ করতে হবে, তাহলে হয় 3d স্কোয়ার মাইনাস ডি কে একবার অন্তরীকরণ করলে হবে 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এই অংশটাতেও এখানে -1 আছে, -1 বসালে এটা 0 হয়ে যাবে, এই জন্য একটা এক্স গুণন 1 ডিভাইডেড বাই 3d স্কোয়ার মাইনাস 1 একবার অন্তরীকরণ করলে এটা পাওয়া যাবে। এখন এখানে ই এর সহগ 1 আছে, তাহলে ডি এর পরিবর্তে এখানে 1 বসালে হবে 3 মাইনাস 1, এখানে হবে 3 মাইনাস 1, তাহলে উপরে আছে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 3 মাইনাস 1 প্লাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 মাইনাস 1, তাহলে এখানে হবে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই, এটা বিয়োগ করলে হবে 2 প্লাস এক্স ই ইনভার্স এক্স, এখানে বিয়োগ করলে হবে 2। অতএব জেনারেল সলিউশন y ইকুয়াল ওয়াইসি প্লাস ওয়াইপি। ওয়াইসি এর মান আমরা পেয়েছিলাম এ প্লাস এই যে বি ই টু দি পাওয়ার এক্স প্লাস সি ই ইনভার্স এক্স প্লাস ওয়াইপি এর মান হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 প্লাস এক্স ই ইনভার্স এক্স ডিভাইডেড বাই 2। এটা অ্যান্সার।